হাই বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও ডাউনলোড করেছি অশান্ত মনকে শান্ত করার উপায় বা অস্থির মনকে শান্ত করার স্থির করার উপায়। তো তারই পার্ট 2 আজকে করছে। আশা করি সব ভালো লাগবে। কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন। মানসিক অস্থিরতা তৈরি হয়েছে, মানসিক শান্তি পেতে চাও, খুব ভেঙে পড়েছ, কিছুই ভাবতে পারছো না, বিশ্বাসটাও ভেঙে চুরমার হয়ে গেছে, নিজেকে এক পর্যায়ে গিয়ে শেষ করে দিতে ইচ্ছে করছে। এগুলো হয়, এমন হয় যে কোনো কিছু ভালো লাগছে না। দেখো, আমাদের মানসিক অস্থিরতার বা মন চঞ্চল হওয়ার যতগুলো কারণ আছে, তাদের মধ্যে একটা কারণ হলো আমাদের মধ্যে প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা। যখন কারো দ্বারা আমরা প্রতারিত হই বা কারো দ্বারা আঘাত পাই, যেমন তুমি কাউকে ভালোবাসলে, সে তো তোমাকে ছেড়ে চলে গেছে। ফার্স্ট আমরা চলে যাওয়ার কারণটা খুঁজে নেই, কিন্তু মানে এতদিন একটা অভ্যাস হয়ে গেছে ওর সঙ্গে কথা বলার, ওর সঙ্গে ঘোরার, ওর সঙ্গে ভালো অনুভূতিগুলো শেয়ার করার। তো সেইটা তুমি এখন পাবে না। একটা মানে অভ্যাসের ব্রেক হওয়া বলা যায় ওটাকে আর কি। তো ওইখান থেকে তুমি ফার্স্ট কী চাইবে? যখনই তোমাদের ব্রেক হয়ে গেছে, তুমি ফার্স্ট তোমার প্রতিশোধের আগুনটা জ্বলে উঠবে। আর এই প্রতিশোধের জন্মটা নেয় কোত্থেকে জানেন? কেউ যখন ফার্স্ট আঘাত করলো বা প্রতারণা করলো, তখন তোমার মধ্যে ফার্স্ট বিশাল পরিমাণে রাগের জন্ম নেয়। আর রাগের থেকে আস্তে আস্তে হিংসা। যখন রাগ হিংসা বিশালভাবে তোমার মধ্যে প্রবেশ করবে, তখন তোমার মধ্যে প্রতিশোধের জন্ম নেবে। আর প্রতিশোধের আগুনটা খুব ভয়ঙ্কর। দেখো, তুমি যার বিরুদ্ধে প্রতিশোধ নেবে ভাবছো, তার কিন্তু কিছু হচ্ছে না। সে জানে সে বেশ ভালোই আছে, বেহাল তবিয়তে আছে, তার তো মনেই নেই। তা সে তোমাকে এড়িয়ে যাওয়ার জন্য, তোমাকে ফেলে সে এগিয়ে যাওয়ার জন্য, তোমাকে ইগনোর করার জন্য সে তোমাকে প্রতারণা করেছে বা আঘাত করেছে। ওই তার মনে কিছু এফেক্ট হবে না, এফেক্টটা তোমার মনে হচ্ছে। আরও যখন বেশি করে হচ্ছে, যখন তোমার মধ্যে যে প্রতিশোধের আগুনটা জ্বলছে, আলটিমেট ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা তোমারই হচ্ছে। এই জন্য কোনোদিন প্রতিশোধের আগুনে নিজেকে জ্বলতে দিও না। সবসময় নিজেকে কন্ট্রোল রাখো, যাতে মনের মধ্যে প্রতিশোধের আগুনটা না জ্বলে বা জ্বলার সুযোগ পায়। কেউ প্রতারণা করেছে, করতে দাও। আঘাত করেছে, করতে দাও। সবসময় মানে আঘাতের যে পাল্টা আঘাত দিতে হবে এমন কোনো কথা নেই। দেখো, কেউ যদি তোমাকে আঘাত বা প্রতারণা করে, তার এগেনস্টে বা পাল্টা তুমি যদি তাকে বা অন্য কাউকে আঘাত বা পাল্টা আঘাত বা প্রতারণা করো, তাহলে তার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। মানে সেও অমানুষ, তুমিও অমানুষ হয়ে গেলে। আর একটা জিনিস ভাববে, এই প্রতারণা করতে পেরেছে কেন, আঘাত করতে পেরেছে কেন? কারণ তুমি রাস্তার থেকে যাবে, কোনো অচেনা মানুষকে তুমি কোনোভাবে আঘাত করতে পারবে না বা প্রতারণা করতে পারবে না, বা কোনো অচেনা মানুষ তোমার কোনোদিন বিশ্বাস ভাঙতে পারবে না। কোনো না কোনো একটা জায়গায় তুমি দায়ী তোমার এই আঘাত, প্রতারণা বা বিশ্বাস ভাঙার জন্য। তুমি সেই পার্সনটাকে, সেই ব্যক্তিটাকে সেই সুযোগটা দিয়েছিলে বলে সে আজকে তোমার বিশ্বাস ভাঙার সুযোগ পেয়েছে, তোমার সঙ্গে প্রতারণা করার সুযোগ পেয়েছে, বা তোমাকে আঘাত দেওয়ার সুযোগটা পেয়েছে। তুমি নিজেই সুযোগকে তৈরি করে দিয়েছো। শেষে ফলটা কি হলো? আঘাত তুমি পেলে, প্রতারণা তুমি পেলে, বিশ্বাস তোমার ভাবলো, তারপর প্রতিশোধের আগুনে জ্বলে নিজের কেরিয়ার শেষ করছো, নিজের স্বাস্থ্যটাকে শেষ করছো। ওভারঅল তোমার ফিউচারটাকে তুমি ডাউনের দিকে নিয়ে যাচ্ছ। তোমার চলার গতিটা দাঁড়িয়ে গেছে, থমকে গেছে। এই জন্য সবসময় বলো, প্রতিশোধের আগুনে জ্বলো না,
ধৈর্য রাখো। রাগ আর হিংসা এগুলো নিজের মধ্যে প্রবেশ করতে দিও না। কি দরকার? দেখো, যা কিছু হয় জীবনে ভালোর জন্য হয়, ওর থেকে কিছু পজিটিভ কিছু খোঁজার চেষ্টা করো। আর যে প্রতারণা পড়ে গেছে বা বিশ্বাস ভেঙেছে, তার সঙ্গে ভালো মুহূর্তগুলো তুমি মনে রাখো, তার খারাপ মুহূর্তগুলো মনে রেখো না। ভালো মুহূর্তগুলো মনে রেখে তাকে ক্ষমা করে দাও। ভালো মুহূর্তগুলো মনে রাখার চেষ্টা করো। দেখো, ভালো মুহূর্তগুলো মনে রাখলে তোমার মনে রাগ বা হিংসার জন্ম নেবে না, আর তোমার মধ্যে প্রতিশোধের আগুনটাও জ্বলবে না। ক্ষমা করতে শেখো, ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যাও। দেখো, ক্ষমাই পরম ধর্ম। তুমি যার প্রতি ক্ষমা করছো, তার কিছু উপকার হোক না হোক, তোমার অবশ্যই উপকার আছে এতে। কারণ ক্ষমা করলে তুমি মনে শান্তি পাবে, তুমি সামনে এগিয়ে যাবে। হোক না মন খারাপ, কি আছে? যখন একান্ত খুব নিজেকে একা একা মনে হবে, খুব মন খারাপ করবে, একা একা বেরিয়ে পড়ো কোনো ফাঁকা জায়গায়, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, খোলা আকাশের দিকে, নীল আকাশের দিকে তাকিয়ে থাকো কিছু সময়। দেখবে আস্তে আস্তে মনটা শান্ত হয়ে যাবে, অশান্ত মনটা ধীরে ধীরে মনের একাগ্রতা ফিরে আসবে। খোলা আকাশের দিকে তাকিয়ে দেখবে সমস্ত আকাশ বাতাস, সমস্ত পৃথিবী তোমার দিকে তাকিয়ে আছে বন্ধুত্বের হাত বাড়িয়ে। তারাও একা একা দাঁড়িয়ে আছে নিজেদের জায়গা। এই জন্য কখনো মন খারাপ করো না, নিজেকে ঠান্ডা রাখো। যে কোনো খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার দায়িত্ব তোমার। এই জায়গাটায় তোমার কেউ হেল্প করবে না। তুমি তোমার খারাপ সময়টা কারোর সাথে যদি শেয়ার করো, সেইটার রহস্য পড়াবে, হয়তো ওই মুহূর্তে না, পর মুহূর্তে তোমার পিছনে। এই জন্য নিজের খারাপ মুহূর্তগুলো কারোকে শেয়ার না করে ওর থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। আর ওটা তোমাকে একাকেই করতে হবে। দেখবে মাথা ঠান্ডা রেখে একা একা ভাবলে ওর রাস্তা তুমি পেয়ে যাবে, যে তোমাকে কিভাবে বেরিয়ে আসতে হবে। সবার আগে মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আর অপরের দোষ খোঁজার আগে নিজের দোষ খোঁজার চেষ্টা করো। দেখবে অটোমেটিক্যালি মনের শান্তির জায়গাটা তুমি খুঁজে পাবে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না।